নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে এমন আশঙ্কা জানিয়ে দ্রুত ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা স্বীকৃত গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে, তাই যে কোনো মূল্যে তার বিচার দাবি করেন বিএনপি নেতারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিশিষ্টজনেরা। বিএনপি নেতারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। এখন পর্যন্ত কি এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন? একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে প্রশাসন আইন বিচার বিভাগ কবজা করে দেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, তখন সেই দেশে নৈরাজ্য হয়, সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। প্রতিনিধিত্বশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও মত দেন বিএনপির এই নেতা। নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।